হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর রবিবার সকালটা শুরু হয়েছে দেরি করে, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি সেই বৃষ্টি। আজ নিয়ে প্রায় 3 দিন হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি। বলো তো এরকম ভালো লাগে পুজোর আগে বৃষ্টি এইসব হলে পরে? এত যেমন কাজবাজ করতে অসুবিধা হচ্ছে, তেমনি পুজোর আগে কত কাজ বলো তো। এক্সট্রা কত ঘর পরিষ্কার করা, এসবগুলো কত কি কাজ বাকি, কোনোটাই হয়ে উঠছে না। কি যে করি না, আর ভালো লাগছে না। দিয়ে সকালবেলা জল খাবারে ফেনা ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে। তো ওইদিকে ভাতটা হতে থাকুক, তার সাথে গাঁটি কচু সেদ্ধ, আলু সেদ্ধ এসব বসিয়েছি। তো ডিম ফ্রিজ খুলে দেখছি ডিম নেই। তো এখন দেখো বাড়ির সামনে কি অবস্থা, জলে। পাশেই দোকান রয়েছে, কিন্তু এই জল ঠেঙিয়ে আর কি যেতে ইচ্ছা করে ডিম আনতে। তাই বললাম আলু সেদ্ধ আর গাঁটি কচু সেদ্ধ দিয়ে সকালটা চালিয়ে দিতে, তারপরের কথা পরে চিন্তা করা যাবে। আর আজকে জানো সকাল থেকে ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি। আজকে এই বৃষ্টির মধ্যে যাব হচ্ছে শপিং করতে। তো ভীষণ মজাও হচ্ছে, মানে আনন্দ। শপিং করতে মেয়েদের কান্না ভালো লাগে, তাই আনন্দ হচ্ছে, তার সাথে টেনশন হচ্ছে যে বেশি বৃষ্টি যদি নামে তাহলে আর যাওয়া হবে না। আর এদিকে দেখো আমরা বাইরেই খেয়ে নেবো, মানে আমি, বোজো আর মনোজ। আর এদিকে শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ওনাদের জিজ্ঞেস করলাম কি খাবে, তো ফ্রিজে মাছ ছিল, বললো মাছ আর খাবো না। তো ডাল সেদ্ধ মানে সেদ্ধ বসিয়েছি, ডাল করে দিতে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আলু পোস্ত, আর খাওয়ার সময় ডিম ভেজে নেবে, আর চাটনি তো রয়েছে, ওই দিয়ে বললো হয়ে যাবে। আর আমি এখন এখানে একটু জল মুড়ি নিয়ে বসেছি। আমি আর সকালে ভাত খাচ্ছি না, বাকিরা সবাই ভাত খেয়েছে, আমিও একটু জল মুড়ি খেয়ে নেবো, তাহলে এবারেই হয়ে যাবে। তো ওদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের রান্নাটা হয়ে গেছে, আজকে তো বেশি কিছু করার ছিল না। এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি, তারপর তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। আর আমরা তিনজনে তো বাইরে বেরোবো, যখন বাইরেই খেয়ে নেবো কিছু একটা, খেয়ে দিয়ে তারপরে জমিয়ে শপিং করব। শুধু ওয়েদারটা একটু ঠিক থাকলেই হবে, ঝমঝমিয়ে বৃষ্টিটা না হলেই হবে। অল্প স্বল্প হোক, কোনো ব্যাপার না তাহলে। আর ওদিকে ঘর মুছে বোজুকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি স্নান করে দেখো মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি। ভেবেছিলাম শপিং করতে যাব যখন একটু বেশি করে সাজুগুজু করে অন্য কোনো ড্রেস পরে যাব। ও বাবা, বাইরের যা ওয়েদার, জল জমে রয়েছে, আর এই জল কাদার মধ্যে আর ভালো সেইভাবে জামা কাপড় আর বের করতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম এই কুর্তিটা বাইরে বের করা রয়েছে, এর আগেও 2 দিন পরেছি, মানে কাঁচা আছে, তো এটা পরেই বেরোই। বেশি আর জল কাদার মধ্যে ভালো ড্রেস বের করে নষ্ট করার কোনো দরকার নেই। বেকার কাদা ছিটবে, জল ছিটবে, নোংরা, এসবের দরকার নেই। আর একই তো জামা কাপড় তো বালতি বালতি জমা হচ্ছে প্রতিদিনের, কাচাকুচির তো কোনো মানে বালাই নেই। আর এদিকে দেখো বোঝো একদম রেডি হয়ে, জুতোটা পরেও পর্যন্ত রেডি হয়ে গেছে, এসে ঘরে এসে দাঁড়িয়েছে। আর দেখো একদম বাইরেটার কি অবস্থা। বোঝো আর মনস তো দোকানের সামনেটা কোনো রকম গিয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের টোটো আসবে, মানে টোটো রিজার্ভ করা রয়েছে, গাড়ি নিয়ে আর যাচ্ছি না এই বৃষ্টির মধ্যে। তাই একটা টোটো বলা ছিল, তো টোটো চলে এসছে, আর রীতিমতো টোটোতে উঠে গেছে। আর বাইরে একদম ছিটে ফোটা সেই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু বাইরেটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, তাই বোঝোর কানটাকে ঢেকে রাখার চেষ্টা করেছি যাতে হাওয়াটা না লাগে। একেই তো ঠান্ডার ধাঁচ, তা জানি না, নিয়ে তো বেরিয়েছি, আর ঠান্ডা না লাগিয়ে ফেলে। আর রীতিমতো চুচড়োয় এসে দেখো রেস্টুরেন্টেও ঢুকে পড়লাম। তো এখন মেনু দেখা হচ্ছে, দেখা যাক কি খাওয়া যায়, মানে দেখা যাক না, আমরা ঠিকই করে রেখেছি। আমি আর বোঝো মাটন বিরিয়ানি খাবো, আর মনোজ প্লেন ডাল ভাত এইসব খাবে। তো দেখা যাক কি হয়। তো দেখো আমরা আবার ওই রেস্টুরেন্ট থেকে আবার চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে। ওই সময় ওখানে এখনও বিরিয়ানি রেডি হয়নি, তাই জন্য উঠে আবার অন্য রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে এসে বিরিয়ানি পেয়ে গেছি, বিরিয়ানি খেলাম, মনোজ ভাত ডাল এসব খেলো, খেয়ে শপিং স্টার্ট হয়ে গেছে। আর আমি এখন ট্রায়াল রুমে জিন্স কিনেছি, একটা পছন্দ হয়েছে, তো সেটা এখন ট্রায়াল দিয়ে দেখছি সব ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি 2-1 জায়গায় ঘোরাঘুরি তো হয়েছে, এখন আরও একটা জায়গায় চলে আসলাম, দেখি এখানে কিছু পছন্দ করি। আর এদিকে বেশ অনেকগুলো দোকান ঘোরাও হয়ে গেছে, আর বেশ কিছু জিনিস কেনাকাটাও হয়ে গেছে। আর এখানে বোঝোকে একটা জামা পরিয়েছি দেখবো বলে, ও সেটা পরে এদিক ওদিক কি ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করছে। এইরকম করে যেন মলে ঢুকলে পরেই ইচ্ছা মতো এদিক ওদিক করতে থাকে, আর ভীষণ আনন্দ পায়। তো আমরা রীতিমতো বাড়িতেও চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 3টে। বেরিয়েছিলাম
11:30 নাগাদ। তো আসলাম যখন, চুঁচুড়োর দিকে অতটা বৃষ্টি নেই, কিন্তু ব্যান্ডেলের দিকটা দেখছি ভালোই বৃষ্টি পড়েছে। অটো থেকে নেমে প্রায় ভালোই বৃষ্টি রয়েছে। তো এসে একটুখানি শুয়েছিলাম। দুপুরবেলা শোয়ার অভ্যাস তো, না শুলে পরে শরীরটা সত্যিই খুব ম্যাচ ম্যাচ করে। তো এখন সন্ধ্যাবেলা উঠে বোজোর বাবার ভীষণ খিদে পেয়েছে। অনেকক্ষণ আগে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া সেরেছি, তাই জন্য খিদেটা আজকে ওদের তাড়াতাড়ি পেয়ে গেছে। তাই বললো একটু চাউমিন করতে। আর দেখছি চাউমিনের প্যাকেট নেই, ম্যাগির প্যাকেট রয়েছে, ওই ম্যাগি দিয়ে চাউমিনের মতো করে দেবো। তো এদিকে বসিয়েও দিয়েছি। আর বৃষ্টির মধ্যে ঘরে থাকলে পরে দেখবে টুকিটাকি এটা ওটা খেতেও ইচ্ছা করে বানিয়ে। আর যেহেতু আজকে বিকেলে পড়ানো নেই, রবিবার, সেহেতু টিফিনটা করেই দিলাম। আর নয়তো না পারি না, জানো তো, বিকেলের দিকে পড়ানো থাকে, বোঝোকে নিয়ে পড়ানো থাকে, এইসব করার আর সময় পাই না। তো এদিকে দেখো ওদেরকে তো চাউমিন করে দিলাম, আমি আর চাউমিন এসব খাইনি। আমি একটুখানি শসা কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি, একটু নুন আর লঙ্কা ডলে নিয়েছি, ওটাই এখন আমার সন্ধ্যাবেলার টিফিন। আর শসাগুলো আসলে পাশের এক দাদার গাছে হয়েছিল, তো দিয়ে গেছিলো অনেকগুলো শসা, তো সেগুলোই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বোজোর কাণ্ড দেখো, বোজো মোবাইল থেকে একটা পিকচার বের করেছে, দিয়ে ওইটা এখন আঁকছেও। তো ওইদিকে ওইসব করছে। আর সন্ধেবেলা জানো তো, মানে সন্ধে না, 8টা নাগাদ একটা ভূতের নতুন সিনেমা দিয়েছিল, সবাই মিলে জমিয়ে ভূতের সিনেমা দেখলাম। বর্ষাকালে এই একটা ভালো হয়, কেউ আর বাড়ির বাইরে বেরোতে পারে না, সবাই একসাথে বেশ অনেকটা সময় একসাথে কাটানো যায়। তো বেশ ভালোভাবে দিনটা কাটলো। আর বোঝো এখন বেশ খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখন একটু মোবাইল নিয়ে বসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।